রাজা প্রতাপরুদ্র যখন ওই অবস্থা হলো, তখন উনি ওই যে বললো যে আমার গুরুদেবকে যে বলো যে ওই সন্ন্যাসীকে যেন আশ্রয় না দেয়, তাই না? সন্ন্যাসীকে আশ্রয় যেন না দেয়। কিন্তু এর জন্য করলো কি একটা সেনাবাহিনী টিম গঠন করলো, যে ওনাকে ওই আমার গুরুদেবকে বলে আসবে, আমার প্রণাম দিবে, আর বলে আসবে সন্ন্যাসীকে যেন বাড়িতে জায়গা না দেয়। আর ওই সেনাবাহিনীদের বললো যে এই সন্ন্যাসীকে যেখানে পাবে সেইখান থেকে ধরে নিয়ে আসবে। তার কারণ কি, এইখানে এসে যে যত মেলস্যের আচরণ করতেছে, সবাইকে একসঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করে সবার সাথে মিলেমিশে প্রসাদ সেবা করে, এটা কোথায় পাইছে সে? অতএব তাকে আপনারা ধরে আসবেন, তাকে বন্দি করে রাখবেন। যাইয়া যখন সৈনিকরা গিয়ে বলছে তার গুরুদেবকে, কাশী মিশ্রকে, হে মিশ্র মহাশয়, আপনারই শিষ্য, শ্রীমান শিষ্য রাজা প্রতাপরুদ্র, সে বলেছে আপনার বাড়িতে যে সন্ন্যাসীকে আশ্রয় দিয়েছেন, আপনি সেই সন্ন্যাসীকে আশ্রয় দিবেন না। বলছে যে এই সন্ন্যাসীকে আশ্রয় দেওয়া কি, জগতে সবাই যার চরণে আশ্রয় নেয় সেই আমাকে, তার টাকারা ফুল চরণে আমাকে আশ্রয় দিয়েছে। দেখেন, আশ্রয় দিয়েছে, আমি আশ্রয়দাতা নই, আমি তার চরণে আশ্রিত হয়েছি। এখন যখন এইভাবে এদিকে সবসময় ওনার টার্গেট যে সেই সন্ন্যাসী কোথায় আছে, সন্ন্যাসীকে ধরে আনতে হবে। ঘুমের ঘরে হঠাৎ করে কি করছে, চিৎকার করে উঠছে যে এই যে সন্ন্যাসী এসেছে, ধরো সন্ন্যাসীকে, বেঁধে দাও। এখন ওনার স্ত্রী বলছে, কী ব্যাপার, তোমার কী হয়েছে? এই যে আমাদের এই ঘরে তো তুমি আমি বাদে কোনো লোক নাই, তো তুমি এই সন্ন্যাসীকে বাঁধো, সন্ন্যাসীকে ধরো, ঘটনা কি? কাউকে দেখছি না তো, মানে উনি হচ্ছেন সবসময় ভাবনার মধ্যে, শয়নে স্বপনে সবসময় সন্ন্যাসীর কথাই ভেবে যাচ্ছে, চিন্তা করছে, এই জন্য ওনার ওই ভাবটা হয়েছে। এরপরে কয়েকদিন পরে এই সন্ন্যাসী এসে কী করলো, যে আমাকে, হে রাজা প্রতাপরুদ্র, তুমি আমাকে বাঁধতে চেয়েছিলে, তুমি আমাকে ধরার জন্য সেনাবাহিনী পাঠিয়েছো, আমি নিজেই এসেছি, তুমি আমাকে বন্দি করো, তবে একটা শর্ত আছে, বন্দি তুমি শুধু তোমার এই তোমার যে ইট পাথরের যে কারাগার আছে ওই কারাগারে নয়, তোমার হৃদ কারাগারে তুমি আমাকে বন্দি করে রাখো। শুধু এই জন্মে নয়, প্রতিটা জন্মে যেন তোমার হৃদ কারাগারে আমি বন্দি হয়ে থাকতে পারি। আমি সেই নীলাশিসের থেকে, নবদ্বীপ থেকে পায়ে হেঁটে এসেছি একমাত্র ওই তোমার হৃদয়ে বন্দি হওয়ার জন্য, আর ওই যে কাশী মিশ্রের হৃদয়ে বন্দি হওয়ার জন্য, রায় রামানন্দ হৃদয়ে বন্দি হওয়ার জন্য, আর সার্বভৌম পণ্ডিতের অহংকার শূন্য করে দিয়ে তার হৃদয়ে আমি একটি ঠাই করে তার হৃদয়ে বন্দি হয়ে থাকবো। শুধু একজন না, প্রতিটা জন্মে বন্দি হয়ে থাকবো, এই জন্যই এসেছি। এই জন্যই আপনার ওই যে তারপরে রাজা প্রতাপরুদ্র কী করলেন, ওই যখন জগন্নাথের ওই যে যখন মাসি বাড়ি যাবে, হ্যাঁ, যখন মন্দির থেকে যখন গুন্ডিচায় যাবে, এইবার রাজা প্রতাপরুদ্র বলল যে এই মন্দির থেকে ওই গুন্ডিচা পর্যন্ত যাওয়ার জন্য যে রাস্তা, ওই রাস্তা আমি নিজে হাতে পরিষ্কার করবো। রাধে রাধে হরিবল। এইখানে কোনো ঝাড়ুদার থাকবে না, আমি নিজে হাতে এটা পরিষ্কার করবো। মহাপ্রভু বড় সন্তুষ্ট হলেন, বললেন, মহাপ্রভু আশীর্বাদ করলেন, হে রাজা প্রতাপরুদ্র, তোমার ভজনের যত বাধা ছিল, তুমি যখন এই মানসিক হয়ে তোমার ভিতর এই মনোবৃত্তিটা জেগেছে যে আমি এই মন্দির থেকে ওই মন্দির পর্যন্ত আমি নিজে হাতে পরিষ্কার করব, আমি কোনো ঝাড়ুদারের হাতে দেবো না, আমি নিজে পরিষ্কার করব বলে তোমার ভজনের পথ পরিষ্কার হয়ে গেল আজকে থেকে। অতএব তোমার অচিরেই প্রভু তোমাকে কৃষ্ণ কৃপা হবে তোমার। রাধে রাধে হরিবল। এই জন্য এই মন্দিরে